হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। গ্রামের রান্না উইথ সীমা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নববর্ষের জন্য। বন্ধুরা, আজকের দিনটা আপনারা খুব ভালোভাবে কাটান এবং সুস্থভাবে কাটান এবং সবাই ভীষণ আনন্দ করে কাটান। তা আজকে এই বিশেষ দিনে বন্ধুরা, আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে মাছের রেসিপি। পয়লা বৈশাখ তো আমাদের কাছে ভীষণ শুভ, তো শুভ দিনে মাছ না থাকলে হয় রান্নাঘরে বলুন তো? তো আজকে এই মাছের রেসিপি করব, তার সঙ্গে থাকছে দুর্দান্ত আরও দুটো রেসিপি। তো বন্ধুরা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আজকের আমার এই রেসিপিগুলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে নেবেন। তো চলুন বন্ধুরা, মাছটা রান্নাঘরে গিয়ে কেটে নিই আর বাকি রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন তাহলে রান্নাঘরে যাই। চলুন বন্ধুরা, মাছটা এবার কেটে নিই। একদম ফ্রেশ আছে, রক্তটা দেখলেই দেখুন বুঝতে পারবেন, একদম তাজা মাছটা। আমাদের গ্রামগঞ্জে মাছ কিন্তু একদম টাটকা পাওয়া যায়। চলুন এবার রিং রিং করে আমি পিস করে নেবো। লেজটা এরকম বড়ই রাখবো, আর কাটছি না। বন্ধুরা, মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি একদম রান্নাঘরে রান্না করার জন্য। তা বন্ধুরা, আজকে আমার আছে তিনটে খুবই স্পেশাল রেসিপি। একটা হচ্ছে সজনে ডাঁটা সর্ষে বাটা, একদম পুরো ঝালঝাল করে। তার সঙ্গে থাকছে দই মাছ, আর তার সঙ্গে বানাচ্ছি লাউ পোস্ত। বন্ধুরা, তিনটেই গরমের স্পেশাল রেসিপি। পয়লা বৈশাখে গরমটাও তো মাথায় রাখতে হবে, তাই কি না বলুন? আজকে গরমের কথা মাথায় রেখে আমি তিনটে রেসিপি ঠিক করেছি, একদম হালকা পাতলা করে করব। তো বন্ধুরা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো ধরিয়ে নিয়েছি, চলুন এবার কড়াইটা বসিয়ে মাছগুলো ঝটপট ভেজে নিই। তাই কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ। এবার নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে ভেজে নেব। তুলে নেব।
মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। ভাজা তেলটাতে আমি মাছের ঝোলটা বানিয়ে নেবো। তো দিয়ে দিচ্ছি ফোড়নে একটু কালো জিরা, কাঁচা লঙ্কা, টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিলে টমেটোটা আগেই গলে যাবে, ওই জন্য আমি নুনটাই প্রথমে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি বাড়িতে বানানো টক দইটা দিয়ে দেবো। পুরোটা লাগবে না, যতটা লাগবে আমি ততটা দিয়ে দেবো। এবার মশলার সাথে দইটা আমি ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না অবধি তেল ছেড়ে যায় ততক্ষণ আমি কষাতে থাকবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। যেহেতু মাছটা আমি দই দিয়েছি, তাই চিনি দিলে একটু টেস্টটা বেশ ব্যালেন্স হয়ে যাবে। একটা কিন্তু দারুণ এসছে। চলুন, ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। দই দিয়ে মাছটা তো রান্না করে নিয়েছি, এবার সজনে ডাঁটাটা রান্না করে নেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা। এবার ডাঁটাগুলো দিয়ে দেবো। সামান্য একটু হলুদের গুঁড়ো, খুব সামান্য একটু হলুদ দেবো, যাতে ডাঁটার সবুজ ভাবটা থাকে। কিছু ভালো মতো নুন, দিয়ে দিচ্ছি চিনি। এবার ডাঁটাটা সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, যতক্ষণে সজনে ডাঁটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে লাউটা কেটে নিই। লাউটা একদম কচি আছে। লাউ কাটতে কাটতে ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে, এবার সর্ষে বাটার যে জলটা আমি সেটা দিয়ে দেবো। এতে আমার একটাও সর্ষে বাটার খোসা পড়বে না, আর ডাঁটাটা খেতে দারুণ লাগবে। দেখুন, সব নিচে পড়ে গেল, আমি শুধু উপরে জলটাই দিয়েছি। এবার সর্ষে বাটা দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। ডাঁটাটা আমার শুকনো শুকনো হয়ে গেছে, এবার উপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো।
দেখুন বন্ধুরা, ডাটাটা কি সুন্দর দেখতে লাগছে। আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন যে খেতে কত টেস্ট হবে। চলুন এবার লাউ পোস্তটা করে নিই। মাছ আর ডাটা এই দুটোই তো রান্না করা হয়ে গেছে, এবার আমি বানিয়ে নেবো লাউ পোস্ত। তো চলুন বন্ধুরা, লাউ পোস্তটা কীভাবে বানাচ্ছি আপনারা দেখে নিন। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল, দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু কারি পাতা, লাউ আর আলুটা দিয়ে দিচ্ছি। লাউ আলুটা ফোড়নের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু চিনি। বন্ধুরা আপনারাও কিন্তু এভাবে কারি পাতা দিয়ে পোস্ত বানিয়ে একবার দেখবেন কেমন লাগে। কারি পাতা যে কোনো জিনিসে দেন একটা দারুণ কিন্তু গন্ধ উঠে, তার জন্য দেওয়া। এবার লাউটা সেদ্ধ হওয়ার মতো একটু জল দিয়ে দেবো। লাউ আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কেটে রাখা পোস্তটা ভালো করে মিশিয়ে দেবো। সামান্য একটু, চলুন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন তো বন্ধুরা, পোস্তটা দেখতে কি সুন্দর হয়েছে। বাঙালিদের আমাদের অন্যতম খাবার হচ্ছে কিন্তু পোস্ত। এই পোস্ত যদি থালার ধারে একটু হয় না, ভাতের সাথে আর কিছু লাগবে না। মাছ মাংস ডিম সব ছেড়ে পোস্ত দিয়ে ভাত খেয়ে নেব। লাউ পোস্ত, সজনে ডাঁটা, বাহ, সুন্দর হয়েছে মাছটা, ফাইন হয়েছে মাছটা। বাহ, সুন্দর টেস্টফুল। সজনে ডাঁটা খুব ভালো। নববর্ষের আন্তরিক ভালোবাসা ও প্রীতির শুভেচ্ছা, বড়দের জানার প্রণাম। আজ আমাদের বৎসরের প্রথম দিন, বাঙালির সবচেয়ে প্রিয় খাদ্য মাছ। ওই জন্য মাছ ভাত, তারপর লাউ পোস্ত, তারপর সজনে ডাঁটা, কত সুন্দর, সত্যিকারই খুব টেস্টফুল এবং রুচিফুল খাবার। তো বন্ধু, বিশেষ কি আর বলবো, টাটা, বাই বাই।